হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক বেশি ভালো এবং সবাই নিয়মিত প্র্যাকটিস করছো। তো আজকে আমাদের ডে 7 এর ক্লাস। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে আমরা আমাদের যে বাকি 6টা ক্লাস ছিল ওই ক্লাসে কিন্তু আমরা ওই নাবোধক বাক্যের কিভাবে এই ট্রান্সলেট করতে হয় শিখে নাই, অথবা নাবোধক বাক্যগুলো কিভাবে বলতে হয় আমরা শিখে নাই। কিন্তু আজকে ফার্স্ট আমরা নাবোধক বাক্য নিয়ে এসেছি, নেগেটিভ যেগুলো, যেমন তুমি কি যাও না, তোমরা কি যাওনি, ওরা কি বলেনি, ওই সে কি পড়েনি কিংবা পড়ে না, জাস্ট কিভাবে আমরা নেগেটিভ ভাবে সেন্টেন্স মেক করতে পারবো এটা শিখবো। এবং আমি এতটুকু অ্যানসার করছি, এখানে হচ্ছে আমাদের মোট 8টা সেন্টেন্স, 8টা বাক্য যেগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। কিন্তু এই 8টা থেকে আমি কনফার্ম এই 8টা আয়ত্ত করতে পারলে প্রত্যেকেই লিস্ট এই 8টার নিয়মে কয়েক হাজার সেন্টেন্স মেক করতে পারবে। এবং প্রতিদিনের ইংলিশে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। উনি কি জানান না, সে কি তোমাকে জানায়নি, অথবা সে কি আসেনি, সে কি আসে না, সে কি স্কুলে আসে না, সে কি আমাদের বাড়ি আসেনি এখনো, অথবা নর্মালি যদি বলি যে তুমি কি রান্না করোনি, অথবা তুমি কি রান্না করো না, এখনো তুমি রান্না করোনি, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করতে হয়। তো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি ফার্স্টে বলি তুমি কি যাও না, এর আগে আমরা আহ তুমি কি যাও এতটুকুর কিভাবে ইংলিশে বলতে শিখেছিলাম। তুমি কি যাও, তখন আমরা দৌড় ব্যবহার করেছিলাম, ডো ইউ গো। তুমি কি যাও, যখন এটাকে আমরা না হবে আমরা জাস্ট এইটুকু ব্যবহার করেছিলাম, এরকম যে ডো ইউ গো। কতটুক, তুমি কি যাও না, তুমি কি যাও, তুমি কি যাও, ডো ইউ গো। জাস্ট যখন তুমি কি যাও না প্রশ্নটা হবে তখন আমরা ডোর জায়গায় ডোন্ট ইউজ করব, ডোন্ট। এখন যদি বলি ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। আরেকটা কথা, আমরা ডো নট, ডো নট কে আমরা ডোন্ট লিখবো। তারপর হচ্ছে ডাজ নট, ডাজ নট কে আমরা ডাজেন্ট বলবো, ডাজেন্ট। আর হচ্ছে ডিড নট, ডিড নট ডিডেন্ট। আচ্ছা, কথা বলার সময় আমরা ডাজ নট বলবো না, ডো নট বলবো না, ডোন্ট বলবো, ডাজেন্ট বলবো, ডিড নট বলবো, ডিডেন্ট বলবো। তার মানে তুমি কি যাও, ডো ইউ গো। তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো। কত ইজি। আচ্ছা, এখন হচ্ছে আমি এইভাবে বলতে পারতাম যে তুমি কি যাওনি, তুমি কি যাও না, তুমি কি যাও নি। তখন বলতে, তখন হয়তো কি, তখন তুমি কি যাওনি। আচ্ছা, আমি এই বাক্যটা পরে আসছি, আমরা এখান থেকে শিখতে পারি এটা। তোমরা কি যাওনি, তোমরা কি যাওনি, এখান থেকে আমরা এতটুকু কনফার্ম। আমরা আগের ক্লাসে শিখেছিলাম ডো এবং ডাজ ইউজ করবো আমরা কোনো অভ্যাসের ক্ষেত্রে, কোনো অভ্যাসের ক্ষেত্রে। যেমন তুমি কি যাও না, নর্মালি একটা অভ্যাসের কথা, তুমি কি যাও, তুমি কি যাও না, একদিন অভ্যাস। কিন্তু তোমরা কি যাও নি, ওটা কিন্তু আমাদের সময়টা পার হয়ে গেছিল। তুমি কি যাওনি বলতে আগে মানে আগে কোথাও যাওয়ার কথা ছিল, বর্তমানের কথা, মানে বর্তমানে বলতেছি যে তুমি কি যাওনি, তার মানে অতীতের কথা। যখন অতীত নির্দেশ করবে তখন আমরা বলেছিলাম কি ডিড ইউজ করবো, তাই তো, ডিড ইউজ করবো। তার মানে তোমরা কি যাওনি, আমি যদি এতটুকু বলতাম যে তোমরা কি যাও, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে তোমরা কি যাও ইংলিশটাকে বলতে হবে, তোমরা কি স্কুলে যাও। আচ্ছা, তোমরা কি যাও, এখানে বলতে পারতাম কি ডিডেন্ট ইউ গো। এখন যদি বলি তোমরা স্কুলে যাওনি, ডিডেন্ট ইউ গো টু স্কুল। তোমরা কি বাড়ি যাওনি, ডিডেন্ট ইউ গো টু হোম। মানে ব্যাপারগুলো কত ইজি। জাস্ট আমরা এখানে আসলে সংক্ষিপ্ত ভাবে শিখেছি, তারপরে আসলে আরো কিছু ওয়ার্ড আমরা বসিয়ে আরো বড় বড় সেন্টেন্স করতে পারবো। আমরা ফরম্যাটটাকে শিখি। তার মানে তুমি কি যাও, ডোন্ট, না তুমি কি যাও, ডো ইউ গো। তুমি কি যাও, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। তুমি কি স্কুলে যাও না, ডোন্ট ইউ গো টু স্কুল। তুমি স্কুলে যাও না। আমি নর্মালি কিন্তু প্রশ্ন করি একজন একজনই, হুট করে অনেকদিন পরে কোনো ফ্রেন্ডের সাথে দেখা, যে কি ব্যাপার তুমি কি স্কুলে যাও না, তখন বলতে হবে কি ডোন্ট ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাও না। তুমি কি ফুটবল খেলো না, তুমি কি ক্রিকেট খেলো না। নর্মালি অভ্যাসের কথা, তখন কি বলা যায় ডোন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো না। কিংবা তুমি কি ফুটবল খেলো নি, তখন বলতে হবে কি ডিডেন্ট ইউ প্লে ফুটবল। সেন্টেন্স গুলো কত ইজি মেক করা, এবং প্রতিদিনের ইংলিশে এগুলো আমাকে বলতে হয় আমাদেরকে। যেমন একজনের সাথে দেখা হলো যে তুমি কি কাল স্কুলে যাওনি,
তুমি কি কাল স্কুলে যাওনি? তখন আমরা ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তুমি কি গতকালকে স্কুলে যাওনি? এই প্রশ্নটা কিন্তু আমরা অ্যাভেলেবল করি, প্রতিনিয়ত করি, একজন আরেকজনকে দেখা হইলে এগুলো করা হয়। তুমি কি কালকে ফুটবল খেলো নাই? তুমি কি কালকে ফুটবল খেলো নাই? তখন বলতে পারি কি ডিডেন্ট ইউ প্লে ফুটবল ইয়েস্টারডে। তুমি কি গতকালকে ফুটবল খেলোনি? আবার যদি বলি ওরা কি বলেনি, আচ্ছা এখানে আবার নেই, ওরা কি বলে, যদি নর্মালি হতো ওরা কি বলে, তো এখান থেকে আমরা বুঝতে পারতাম এটা একটা অভ্যাস, ওরা কি বলে। কিন্তু ওরা কি বলেনি, এখান থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে অতীতের কোনো ঘটনা। ওরা কি বলেনি, নর্মালি যদি বলতাম যে ওরা কি বলে, তখন আমাদের অভ্যাস হয়ে যেত একটা, তখন আমাদের কি হয়তো অভ্যাস হয়ে যেত, তখন আমরা বলতাম যে ডো দে টেল, তারা কি বলে, ডো দে টেল, তারা কি বলে। কিন্তু যখন ওরা কি বলেনি, তখন ডো দে বলা যাবে না, তখন ঘটনাটা অতীতের, ডোন্ট বলা যাবে না। নর্মালি তারা কি বলে, তারা কি বলে বলতে এখানে আমরা ডো অথবা ডাজ ইউজ করবো, কারণ ডো এবং ডাজ ইউজ করি কোনো অভ্যাসের ক্ষেত্রে, এই দুটো ইউজ করি সাধারণত কোনো অভ্যাসের ক্ষেত্রে। তো যখন আমাদের বলি যে ওরা কি বলেনি, ওরা কি বলে, ওরা কি বলে, ওরা কি শোনে, ওরা কি করে, ওরা কি ফুটবল খেলে, ওরা এই এই ব্যাপারগুলো কিন্তু অভ্যাস হয়ে যায়, তখন আমরা ওরা, ওরা হচ্ছে প্লোরাল, অনেক মানুষ, তখন আমরা ইউজ করবো ডো। তখন আমরা বলতে পারতাম যে ডো দে টেল, তারা কি বলে। কিন্তু যখন হয়েছে যে ওরা কি বলেনি, তার মানে অতীতের কথা, তখন আমরা ডিড ইউজ করতে হবে। তো ডিডেন্ট, ডিডেন্ট দে, ডিডেন্ট দে টেল, তারা কি বলেনি। এখন যদি বলি তারা কি খেলেনি, তারা কি খেলেনি, ডিডেন্ট দে প্লে, তারা কি ফুটবল খেলেনি, ডিডেন্ট দে প্লে ফুটবল। তারা কি বাসায় যায়নি, ডিডেন্ট দে গো টু হোম, তারা কি বাসায় যায়নি। তারা কি, সে কি খেলেনি, তখন আবার কি বলা যাবে, সে কি খেলেনি, তখন কি সে কি খেলেনি, ডিডেন্ট সি, অথবা ডিডেন্ট সি, ডিডেন্ট সি প্লে, সে কি খেলেনি, সে কি ফুটবল খেলেনি, অথবা সে কি রান্না করেনি, ডিডেন্ট সি কুক, কি রান্না করেনি। যেমন এখানে তুমি কি রান্না করোনি, তুমি কি রান্না করো, আমাদের যদি সেন্টেন্সটা এতটুকু হতো যে তুমি কি রান্না করো, তখন আমাদের নর্মালি একটা প্রশ্ন যে তুমি কি রান্না করো, এবং এই প্রশ্নটা যে কোনো সময় করা যায়, এবং এটা একটা অভ্যাস যে সে কি রান্না করে কিনা, এটা একটা তার অভ্যাস। প্রশ্ন যদি হয়তো তুমি কি রান্না করো, তখন আমরা ডো অথবা ডাজ করতাম। তোমার ক্ষেত্রে সাধারণত কি হবে, তো তো সাধারণত যখন আমরা তুমি কি রান্না করো এতটুকু হইলে আমাদের প্রশ্ন হইতে এরকম যে ডো, ডো ইউ কুক, ডো ইউ কুক, তুমি কি রান্না করো, জাস্ট এতটুকুর জন্য, তুমি কি রান্না করো একটা অভ্যাস। কিন্তু যদি বলি তুমি কি রান্না করো নি অতীতের, তখন আমাদের অতীতের ঘটনাতে আমাদের, তখন আমাদের ডোন্ট আনা যাবে না, কারণ অতীতের কোনো ঘটনা হলে আমাদের ডিড ইউজ করতে হবে, ডিডেন্ট। তো এইটাকে বলতে হবে কি ডিডেন্ট, ডিডেন্ট ইউ কুক, তুমি কি রান্না করোনি, তুমি কি রান্না করোনি, তুমি কি রান্না করো, জাস্ট যদি হইতো তুমি কি রান্না করো এতটুকু, তখন ডো ইউ কুক, এটা অভ্যাস বোঝাচ্ছি, ডো ইউজ করেছি। কিন্তু তুমি কি রান্না করোনি, আরেকটা কথা বলে দিই, অনেক সময় এরকম হইতে পারে যেখানে আমরা হ্যাভন্ট ইউ কুকড ইউজ করতে পারতাম, হ্যাভেন্ট ইউ কুকড ইউজ করতে পারতাম, কারণ হ্যাভ হ্যাজ ব্যবহার করে তারপরে এটাকে ভি3 করতে পারতাম, পাস্ট পার্টিসিপল ফর্ম করে আমরা এই সেম কথাটাই যে তুমি কি রান্না করোনি, এই মুহূর্তে যদি কেউ ইনস্ট্যান্ট কোন প্রশ্ন করি, একটা হচ্ছে সিম্পল পাস্ট, যেটা হচ্ছে অতীতের কোনো ঘটে যাওয়া ঘটনা, আর হচ্ছে এই মাত্র কোনো ঘটনা শেষ হয়েছে। যারা টেন্স সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা হয়তো জানো। তো এখানে আমরা কিন্তু হ্যাভেন্ট ইউ কুকড ইউজ করতে পারতাম, কিন্তু ওটা কিন্তু আমরা করছি না এখন, কারণ অ্যাডভান্স লেভেল, একটু অ্যাডভান্স লেভেলের। আর একটা কথা, সেম কথাটা তুমি কি রান্না করোনি, আমাদের সিম্পল পাস্ট যেগুলা, সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স গুলা, তো ওইগুলাকে আমরা আসলে একভাবে ইউজ করতে পারি। আমি এখানে হ্যাভেন্ট ইউ কুকড না লিখে আমরা ডিডন্ট ইউ কুক লিখতে পারবো অলওয়েজ, এবং এটাতে বোঝাবে কি আমাদের অতীতের কোনো ঘটনাই ঘটে যাওয়া ঘটনা, যেগুলো হয়তো আমাদের কিছুক্ষণ আগে শেষ হয়েছে অথবা আরো বেশ কিছুদিন আগে শেষ হয়েছে, ওইগুলোকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ডিডেন্ট অথবা হ্যাভেন্ট ইউজ করে দুটা থেকে যে কোনো একটা ইউজ করতে করতে পারবো। কিন্তু আমরা হ্যাভেন্টের ব্যবহারও শিখবো আস্তে আস্তে। আমরা আজকে ডে 7, হয়তো আরো অনেকগুলো ক্লাস পরে 20, 30টা, 25টা, ওই ক্লাসগুলো পরে আমরা হ্যাভেন্টের ইউজগুলো আমরা শিখবো, হ্যাভ হ্যাজ এগুলো ব্যবহার শিখবো। তারপরে হচ্ছে শানু কি আসে না,
নর্মালি সে কি খায় না, সে কি খেলে না, সে কি স্কুলে যায় না, সে কি পড়াশোনা করে না, এই টাইপের প্রশ্নগুলা অব্যয় বোঝায়। শানু কি আসে না, তার মানে শানু কি আসে না এখানে অভ্যাস। তখন আমাদের যদি বলতাম শানু কি আসে, আগের আগের গুলা শানু কি আসে, অনুযায়ী তো ডাজ শানু কাম, ডাজ, কারণ আমাদের যখন থার্ড পার্সন কেউ চলে আসবে, আমি তুমি ছাড়া অন্য একজন, ওটাকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার, তখন আমরা ডাজের ব্যবহার করব। আমি একজন, তুমিও একজন, কিন্তু আমাদের দুজন ছাড়া অন্য কোনো একজন হওয়া মানে হচ্ছে সে থার্ড পার্সন সিঙ্গুলার, এবং তার ক্ষেত্রে আমরা ডাজ ইউজ করবো। তো শানু, আমি তুমি ছাড়া আরেকজন, তো আমরা কি শানু একজন, কারণ শানুর ক্ষেত্রে আমাদের ডাজ ইউজ করতে হবে। যদি বলতাম শানু কি আসে, প্রশ্ন এতটুকু হইতো শানু কি আসে, তো আমাদের প্রশ্ন বলতে পারতাম যে ডাজ শানু কাম, ডাজ শানু কাম, কিন্তু আমাদের শানু কি আসে না, তখন কি ডাজেন্ট শানু কাম, খুবই ইজি। ডাজেন্ট শানু কাম, শানু কি আসে না, শানু কি আসে না, শানু কি খেলে না, ডাজেন্ট শানু প্লে, শানু কি পড়ে না, ডাজেন্ট শানু স্টাডি। এখানে রিড এবং স্টাডির মধ্যে একটু পার্থক্য আছে। রিড হচ্ছে পড়া, যে কোনো কিছু পড়া, আমি নিউজ পেপার পড়তে পারি, ওটাকে রিড বলা যাবে। আই এম রিডিং নিউজ পেপার, আমি নিউজ পেপার পড়তেছি। কিন্তু স্টাডি হচ্ছে আমার পাঠ্যপুস্তক রিলেটেড যে পড়াশোনাগুলো, ওইগুলোকে বলা হয় স্টাডি, এবং যেগুলো আমাদের পড়তে হয় সবসময়, মানে পড়তেই হয়, বাধ্যবাধকতা আছে, ওইগুলোকে বলা স্টাডি। আর নর্মালি কোনো পড়াশোনা, আমরা গল্পের বই পড়তেছি, কোনো নোবেল পড়তেছি, তখন বলবো কি রিড। আর নর্মালি পাঠ্যপুস্তক রিলেটেড পড়াশোনা আমরা স্টাডি বলবো। তো শানু কি পড়াশোনা করে না, পড়াশোনা বলতে আমরা কিন্তু পত্রিকা পড়ার কথা বুঝাই না, পড়াশোনা বলতে আমরা বই পড়ার কথা বুঝি, যে বইগুলো আমরা পাঠ্যপুস্তক। তো তখন বলতে পারবো কি ডাজেন্ট শানু স্টাডি, শানু কি স্কুলে যায় না, ডাজেন্ট শানু গো টু স্কুল। শানু কি ফুটবল খেলে না, ডাজেন্ট শানু প্লে ফুটবল। জাস্ট কত সুন্দর ভাবে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারতেছি। তো তারপর হচ্ছে সে কি আসেনি, নর্মালি যদি বলতাম সে কি আসে, অভ্যাস হয়ে যেত, কিন্তু সে কি আসে, তখন ডাজ, ডাজ শি কাম দিতে পারতাম, ডাজ শি কাম, সে কি আসে। কিন্তু আসেনি, এখান থেকে বুঝতে পারতেছি এটা অতীতের ঘটনা, আগের ঘটে যাওয়া ঘটনা, সে কি আসেনি, তার মানে কারো আসার কথা ছিল, সে আসেনি, এবং টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে, তার মানে আর আসার সম্ভাবনা নাই। কারণ হয়তো গতকাল কি সে আসেনি, তো গতকালকে আসেনি, গতকাল শেষ, আজকে আসলে তো হচ্ছে না। তার মানে সে কি আসে, যদি প্রশ্ন এতটুকু হইতো যে সে কি আসে, তাহলে বলতে পারতাম কি ডাজ শি কাম, অথবা ডাজ হি কাম, সে কি আসে। কিন্তু সে কি আসেনি, তার মানে অতীতের ঘটনা, যে ঘটনাটা অতীতে হয়ে গেছে, তার মানে সে কি আসেনি, প্রশ্নকে বলতে পারবো আমরা ডিডেন্ট, ডিডেন্ট শি কাম, সে কি আসেনি, ডিডেন্ট শি কাম, সে কি আসেনি। সে কি খায়নি, ডিডেন্ট শি ইট, সে কি খায়নি, ডিডেন্ট শি ইট। সে কি যায়নি, ডিডেন্ট শি গো, ডিডেন্ট শি গো। নর্মালি একজন সিনিয়র যদি কাউকে প্রশ্ন করা হয় যে আমার ভাই কি স্কুলে যায়নি, তার ক্লাসমেটকে প্রশ্ন করা হলো যে আমার ভাই কি স্কুলে যায়নি, তখন বলতে পারবো কি ডিডেন্ট মাই ব্রাদার গো টু স্কুল, আমার ভাই কি স্কুলে যায়নি, অথবা আমার বোন কি স্কুলে যায়নি, আমার বাবা কি অফিসে যায়নি, বলতে পারবো কি ডিডেন্ট মাই ফাদার গো টু অফিস। তো প্রশ্নগুলো সেন্টেন্স গুলো আসলে মেক করা খুব ইজি, প্রশ্ন রিলেটেড প্রত্যেকটা সেন্টেন্স মেক করা আমরা ডোডা ইউজ করে, এবং পজিটিভ নেগেটিভ সব প্রশ্ন করা ইজি, জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস ছাড়া কিছু হয় না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এখানে আমাদের এখানে 8টা সেন্টেন্স থেকে প্রত্যেকেই অ্যাটলিস্ট এক একটা সেন্টেন্স থেকে 50টা করে সেন্টেন্স মেক করুন, পসিবল, ইজিলি পসিবল। আমরা ডিডেন্ট শি কাম, ডিডেন্ট এর জায়গায় আমরা জাস্ট ডিডেন্ট মাই ফাদার, ডিডেন্ট মাই মাদার, কামের জায়গায় গো, তারপর হচ্ছে গো দিতে পারি, প্লে দিতে পারি, ইয়ে দিতে পারি, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমরা করতে পারি, এবং এই প্রশ্নগুলো প্রতিদিন আমরা করি, এবং প্রতিদিনের ইংলিশ গুলাকে আমরা কিভাবে সহজে বলা যায় সেই প্র্যাকটিসটাই করছি। আচ্ছা, তো ঐশী কি পড়ে না, পড়েনি, যদি বলতাম যে ঐশী কি পড়ে, নর্মালি অভ্যাস হয়ে যেত, কিন্তু বলতাম কি ডাজ ঐশী স্টাডি, ডাজ ঐশী স্টাডি। ক্ষেত্রে যদি বলতাম যে ঐশী কি পড়ে, তখন বলতাম কি
ডাজ ঐশী স্টাডি, ঐশী কি পড়ে। কিন্তু যখন আমাদের ঘটনা হয়ে গেল অতীতের, ঘটনা কবে, অতীতের, তখন আমরা ডাজেন্ট বলতে পারবো না, তোর বলতে দেখি ডিডেন্ট ঐশী স্টাডি, ঐশী কি পড়ে না, ঐশী কি পড়েনি, পড়েনি, পড়ে না, ঐশী কি পড়ে, ডাজ ঐশী স্টাডি, ঐশী কি পড়ে না, ডাজেন্ট ঐশী স্টাডি, কিন্তু ঐশী কি পড়েনি, তোর কি ডিডেন্ট ঐশী স্টাডি। কত ইজি। ঐশী কি পড়ে একসাথে বলতে হবে, ঐশী কি পড়ে, প্রশ্ন যদি এত হইতো যে ঐশী কি পড়ে, ডাজ ঐশী স্টাডি, ঐশী কি পড়ে না, ওইটাও একটা অভ্যাস, তোর কি ডাজেন্ট ঐশী স্টাডি, কিন্তু ঐশী কি পড়েনি, অতীতের ঘটনা, তোর কি ডিডেন্ট ঐশী স্টাডি, ঐশী কি পড়েনি, ডিডেন্ট ঐশী স্টাডি। ঐশী কি স্কুলে যায়নি, ঐশী কি খেলেনি, ঐশী কি খায়নি, ঐশী কি রান্না করেনি, প্রশ্নগুলো কত ইজি। ঐশী কি টিভি দেখেনি, অথবা ঐশী কি টিভি দেখে, যদি বলতাম যে ঐশী কি পড়ে, ঐশী কি টিভি দেখে, ডাজ ঐশী ওয়াচ টিভি, ঐশী কি টিভি দেখে না, তখন কি ডাজেন্ট ঐশী ওয়াচ টিভি, ঐশী কি টিভি দেখেনি, তখন কি ডিডেন্ট ঐশী ওয়াচ টিভি। সেম ভাবে ওয়াক, সকালবেলা, ঐশী কি সকালবেলা হাঁটে, তোমার ভাই কি সকালবেলা হাঁটে, যদি বলতাম যে তোমার ভাই কি সকালবেলা হাঁটে, অথবা তোমার ভাই কি প্রতিদিন স্কুলে যায়, তোর কি তোমার ভাই ডাজ, তোমার ভাই কি প্রতিদিন স্কুলে যায়, ব্যাপারটা পজিটিভ, এখানে আমরা ডাজেন্ট ইউজ করবো না, ডাজ ইউর ব্রাদার গো টু স্কুল এভরিডে, তোমার ভাই কি প্রতিদিন স্কুলে যায়, তোমার ভাই কি প্রতিদিন স্কুলে যায় না, তখন কি ডাজেন্ট, ডাজেন্ট ইউর ব্রাদার গো টু স্কুল এভরিডে, তোর ভাই কি প্রতিদিন স্কুলে যায় না। প্রশ্ন হলো খুবই ইজি। আচ্ছা, উনি কি জানাননি, উনি কি জানাননি, থার্ড পারসন চলে আসছে, উনি কি জানান, যদি অভ্যাস হতো, উনি কি জানান, নর্মালি সে কি জানা একটা অভ্যাস, ধরো তোমার কোনো অফিসের কাজ, তো অফিসের সব ইনফরমেশন, তুমি অনেকদিন যাবত অফিসে উপস্থিত নাই, অথবা তুমি ক্লাসে উপস্থিত নাই, তো কেউ জন গুরুজন সে কি তোমাকে তোমার অফিসের অথবা ক্লাসের ব্যাপারগুলো জানায় কিনা, পড়াগুলো জানায় কিনা, তো যদি বলতাম যে উনি কি জানান, উনি কি জানান, তখন উনির পরিবর্তে আমরা সি অথবা হি দিতে পারি, আমরা কি ডাজ হি ইনফর্ম, উনি কি জানান, যদি এতটুকু হইতো উনি কি জানান, তখন কিন্তু ডাজ হি ইনফর্ম, এতটুকু হলে উনি কি জানান, ডাজ হি ইনফর্ম, উনি কি জানান, কিন্তু উনি কি জানান নি, অতীতের ঘটনা, তখন কি ডিডেন্ট, ডিডেন্ট হি ইনফর্ম, উনি কি জানাননি। তো এইভাবে এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আজকে আমাদের ডে 7, কালকে আমাদের ডে 8 চলে আসবে, তো প্রতিদিন আমি আছি তোমাদের সাথে, কিন্তু প্র্যাকটিস করতে হবে বাসায়। এই প্রশ্নগুলোকে এখানে 8টা সেন্টেন্স তৈরি শিখলাম, আর বাসায় কিছু পড়লাম না, হবে না, কিন্তু এইগুলাকে একটু পরিবর্তন করে পড়ার জায়গায় লেখা, লেখার জায়গায় খেলা, খেলার জায়গায় হাঁটা, তারপর হচ্ছে দৌড়া, ঠিক আছে, গাড়ি চালানো, রাইড করা, বাইক রাইড করা, তো সেম টাইপের নতুন নতুন বাংলা সেন্টেন্স মেক করতে হবে, তারপর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবং এখানে যে কয়েকটা 8টা ফর্মুলা আছে, খুব ইজি এগুলা, আরো অনেক সেন্টেন্স তোমার নিজেরা মেক করতে পারবে, জাস্ট একবার ট্রাই করো, এবং এগুলো খুবই ইজি, এবং প্রতিদিন বলার ট্রাই করো। নর্মালি কারোর সাথে যখন দেখা হয়, যে কোনো ফ্রেন্ডের সাথে, তখন নর্মালি আমরা যখন বলি তুমি কি স্কুলে যাওনি, এই প্রশ্নগুলোকে বাংলাটা মাথায় আনা যাবে না, বাংলা মাথায় না এনে সরাসরি কিভাবে প্রশ্ন করা যায়, ডিডন্ট ইউ গো, তুমি কি যাওনি, ডিডন্ট ইউ গো টু স্কুল স্টাডি, ডিডন্ট ইউ গো টু স্কুল স্টাডি, তুমি কি কতদিন স্কুলে যাওনি, মানে ব্যাপারগুলো কত ইজি। তুমি স্কুলে আসো না, 4-5 দিন পরে একটা ফ্রেন্ড আসলো স্কুলে, তুমি কি স্কুলে আসো না, তুমি কেন স্কুলে আসো না, তখন আমরা ওইটা পরে প্রশ্ন, হোয়াই রিলেটেড প্রশ্ন। আচ্ছা, ডাব্লিউএস কোয়েশ্চন রিলেটেড প্রশ্ন আমরা যদিও একটা ক্লাস অলরেডি করে ফেলেছি, তারপরে এগুলো আবার আসবে, একটা অ্যাডভান্স লেভেল নিয়ে আসবে। তো সবার প্রতি অনুরোধ, প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো, এবং আজকে মাত্র আমাদের 7 নম্বর ক্লাস। আমি প্রবেশ করেছিলাম যে আমাদের ক্লাস যখন 100 থেকে 120-25টা হয়ে যাবে, মানে 3 থেকে 4 মাস হয়ে যাবে, তখন আমরা অবশ্যই ইংলিশে কথা বলতে পারবো। তো সবাই নিজেদের প্রিপারেশনটা একদম শক্তপোক্তভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, এবং
নিজের কাছে একদম প্রতিশ্রুতিবদ্ধ হও যে পড়াশোনাটা আমি অবশ্যই করবো। প্রতিদিন অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট প্র্যাকটিস করবো। যাকে সামনে পাবো তার সাথে ইংলিশে কথা বলা ট্রাই করবো। এবং প্রত্যেকেই প্রত্যেকের পার্টনার একজন খুঁজে নাও। পার্টনার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে। জাস্ট কথাটা চালিয়ে যাও।